ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বীজগাণিতিক রাশির গুরুত্বপূর্ণ একটি সিকিউ সলভ করব। তো সিকিউটা হচ্ছে আমরা বোর্ডে লিখে রেখেছি। তো আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়ার পর বলছে যে এইটা সমান এর মান কত হবে, আর গ নম্বরে আমাদেরকে দেখাতে বলছে যে এক্স এর মান এখান থেকে বের করো। তো আমরা হচ্ছে শুরু করি, আমাদের খ নাম্বার থেকে শুরু করি। তো দেখো আমাদের সর্বপ্রথম দেখো এখানে কিন্তু এ এর জন্য বের করতে বলছে, তাহলে উদ্দীপকে এ সম্পর্কিত রাশি কোনটা? এটা কিন্তু এ সম্পর্কিত রাশি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই বিষয়ের মানটা বের করতে হবে। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেখান থেকে হচ্ছে ওইটা বের করার জন্য চেষ্টা করি। তাহলে খ নাম্বার আমাদের দেওয়া আছে হচ্ছে a⁴ মাইনাস 27a² প্লাস 1 = 0। আমরা কিন্তু গত ক্লাসে একটা জিনিস তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে যে এই রিলেটেড কোনো কিছু যদি আসে, সর্বপ্রথম আমাদের হচ্ছে a-1/a এই বিষয়ের মানটা আমাদেরকে লাগবে। যদি আমরা এইরকম রিলেটেড কোনো মান বের করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চেষ্টা করব যে এখান থেকে হচ্ছে আমরা বের করতে পারি কিনা। যেহেতু এখানে আমাদের দেখো অলরেডি কত ঘাত আছে, 4 ঘাত। তো এইটার থেকে হচ্ছে আমরা কি করতে পারবো, a² - 1/a²। এটাকে যদি বর্গ করি তাহলে কিন্তু কি হবে, a⁴ - 1/a², অর্থাৎ দুইবার বর্গ করার পর কিন্তু এরকম আসবে। তো দেখি এখন আমরা ম্যাথ করা শুরু করি যে আমাদের এই যে প্রবলেম এটা কোন দিকে যায়। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এটা নিয়ে একটু গবেষণা করতে হবে যে এইটা যদি আমরা এর মধ্যে কোনো রকমের মধ্যে যদি ফেলতে পারি তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। তো একটু কাজ করি যে এখানে a⁴ আমরা চাচ্ছি হচ্ছে এই অংশটুকু এ পাশে পাঠিয়ে দেওয়ার জন্য, তাহলে হয়তো অঙ্কটা অনেক বেশি সহজ হবে। তো তাহলে পড়ে থাকে কি 1, আর এই পাশে -27a² ছিল, এই পাশে আসলে +27a²। এখন আমরা এই 27 থেকে যেহেতু এই পাশে আমরা কিছু শুধুমাত্র ধ্রুবক অংশটা রাখতে চাই, কিন্তু এর সাথে হচ্ছে এই স্কোয়ারটা কি আছে, গুণ আকারে আছে। তাহলে এই ধ্রুবক অংশটাকে বাদ দেওয়ার জন্য আমরা সবাইকে এই স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে স্কোয়ার দ্বারা একটু ভাগ করে দিই। তাহলে a⁴ ডিভাইডেড বাই a² প্লাস 1/a², 27a² ডিভাইডেড বাই a²। প্রত্যেকটা অংশটাকে কি করেছি আমরা, এই স্কোয়ার দ্বারা ভাগ করেছি, যাতে করে এই পাশে আমরা ধ্রুবক অংশটা রাখতে পারি। এবার জাস্ট কেটে দিই, তাহলে দেখো এই অংশ আর এই অংশ কেটে যাচ্ছে, এই পাশে শুধুমাত্র 27 থাকবে, অর্থাৎ ধ্রুবক অংশ থাকবে। এখানে যদি একটু কাটাকাটি করি তাহলে কি থাকবে, এখানে a²। অর্থাৎ এখানে কাটাকাটি করার পর আমাদের যে অংশটা পড়ে থাকছে সেটা হচ্ছে a² প্লাস 1/a² = 27। দেখো তো ভাইয়া, আমরা বের করতে চাচ্ছি হচ্ছে a⁴ - 1/a², কিন্তু এই অংশটা সলভ করার পর দেখলাম আমরা কি a² প্লাস 1/a² মান আসছে। তো আমরা এখন কি করব, আমরা এখন কি করতে চাই, আমরা এখন একটু প্রশ্নের দিকে তাকাই যে প্রশ্ন আমাকে কি করতে বলছে। তো আমাকে প্রশ্নের দিকে যদি একটু তাকাই তাহলে কি আসবে, a⁴ মাইনাস 1/a²। ভাইয়া এটাকে চাইলে কিন্তু আমরা সুন্দর একটা ফর্মেটে নিয়ে আসতে পারি। সেইটা হচ্ছে a², তার উপরে যদি a² দিই, মাইনাস 1/a², তার উপরে হোল স্কোয়ার। দেখো তো ভাইয়া কোন একটা কি পরিচিত সূত্রের মধ্যে পড়ে? হ্যাঁ, সেটা হচ্ছে কি a² - b² ফর্মুলা। অর্থাৎ এখানে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না ভাইয়া? দেখো আমরা কিন্তু যেটা প্রমাণ করতে বলছে, যেটা মান বের করতে বলছে, সেই অংশটুকু এইটুকু পেয়েছি আমরা। এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে এই অংশটুকুর কিন্তু আমরা মান অলরেডি বের করছি, সেটা হচ্ছে দেখো 27, এটা কিন্তু আমাদের জন্য চলে আসছে। কিন্তু ঘটনা হচ্ছে ভাইয়া, আমাদের আরও একটা অংশ আছে, সেটা হচ্ছে a² - 1/a², এইটুকুর মান আমাদের লাগবে। ঠিক আছে? তো এখন আমরা তাহলে কি করব, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু আরও বীজগাণিতিক রাশি অনেকগুলো সূত্র জানা আছে। তো আমরা একটু করি যে হচ্ছে আমাদের যেহেতু এটা লাগবে, আমরা একটু সূত্রে ফেলাই a² - 1/a², এটার উপরে হচ্ছে আমরা স্কোয়ারটা দিই। তাহলে কি সূত্র দাঁড়ায়, a - b হোল স্কোয়ারের সূত্র। a - b হোল স্কোয়ারের সূত্রটা কি আমরা কিন্তু সবাই জানি,
যে এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কিন্তু আমাদের পরিচিত একটা ফর্মুলা, তাই না? যেহেতু আমাদের এখানে মাইনাসের মানটা দরকার আর আমার এখানে পজিটিভটা আছে, যার জন্য আমি এই সূত্রটা খাটালাম, কারণ এই সূত্র খাটালে আমরা হচ্ছে এই অংশটুকুর মান পাবো। তাছাড়া এটা অন্য আরও হয়তো সূত্র ফেলানো যেত, তাহলে এই অংশটুকুই কেটে দিই একটু। তাহলে আমার কি পড়ে থাকছে দেখো, এই অংশটুকুর মান আমরা কত পেয়েছি 27, আর 27-এর উপর তাহলে কী হবে ভাইয়া 27 উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 4। তাহলে এখান থেকে তুমি একটা মান পাবা, সেটা হচ্ছে তুমি যদি একটু ক্যালকুলেটর করো তাহলে দেখবা হচ্ছে 725 এই মান হচ্ছে তোমার চলে আসবে, ঠিক আছে? কিন্তু আমার তো হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1/a² তার উপর স্কোয়ার যেটা আছে সেটা তো দরকার নাই, আমার দরকার শুধু এ স্কোয়ার মাইনাস 1/a², এটার মান দরকার। তাহলে এখান থেকে যে স্কোয়ার আছে তাহলে এই পাশে আসলে কি হবে, আমাদের একটা রুট হয়ে যাবে। তাহলে কি হবে ভাইয়া স্কোয়ার মাইনাস 1/a², এখানে √725, আর এটা যদি তুমি একটু ক্যালকুলেটর করো তাহলে আসবে কত 5√29, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের মান আসবে। আশা করি বুঝতে পারছো। তো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ, যে এই যে অংশটা এখানে বের করতে এসে আমরা হচ্ছে মানে ঠিকে গেছিলাম, সে অংশটুকু এখানে বের করে নিয়েছি। এখন হচ্ছে এখানে জাস্ট একটু কী করবো, গুণ করে দিব। আসছে হচ্ছে 5√29, অর্থাৎ একটু যদি তুমি ক্যালকুলেটর গুণ করো তাহলে আসবে কত 135√29, এটাই হচ্ছে কি আমাদের মান। আশা করি তোমরা বুঝতে পারছো। আরও একবার যদি তোমাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে এই উদ্দীপক থেকে, যেহেতু এটা এ সম্বলিত হচ্ছে রাশি, এখান থেকে এটা প্রমাণ করতে বলছিল। তো এখানে দেখলাম যে এটা হচ্ছে আমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে, এটা থেকে হচ্ছে আমাদেরকে হয় এটা অথবা এটা অথবা এটা, এই রিলেটেড কোনো একটা ফর্মেটে আসতে হবে। তো এইখান থেকে হচ্ছে আমরা কাজ করা শুরু করেছিলাম, তারপরে এই মানটা পেয়েছি। তারপরে হচ্ছে আমরা প্রশ্নতে দেখলাম যে হচ্ছে এটাকে যদি একটু সুন্দর করে সাজাতে চাই তাহলে এই অংশটুকুর আমরা মান পাচ্ছিলাম না, যার জন্য এই অংশটুকুর মান পাওয়ার জন্য আমরা এইটুকু ক্যালকুলেশন করছি। তারপরে দুইটা অংশের মান পেয়েছি, জাস্ট দুইটা অংশ গুণ করে দিয়ে আমাদের যে অংশটুকুর মান বের করতে বলেছিল সেই অংশটুকুর মান বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার ভাইয়া আমাদেরকে হচ্ছে এক্স সম্বলিত একটা বিষয় বলছে যে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এখানে x³ + 1/x³, এটা দেওয়ার থেকে বলছে যে তুমি এখান থেকে কি বের করো, x = হচ্ছে 2 + √5, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা দেখে একটু মানে কি মনে হয় যে একটু কঠিন হবে, তো কঠিনের কিছু নেই, জাস্ট হচ্ছে আমাদের এই বীজগাণিতিক রাশির যে ফর্মুলাগুলো আছে সেইটা একটু খাটানোর চেষ্টা করব, আশা করি খুব সহজে এটা হয়ে যাবে। তো দেখো ভাইয়া, আমাদের সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা একটু লিখি, যে x³ + 1/x³ = এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমাকে x এর মান বের করতে হবে। তো এখানে আছে আমার হচ্ছে কি x³, কিন্তু আমাকে নিয়ে আসতে হবে কি x এ নিয়ে আসতে হবে। তো তাহলে আমরা কি করতে পারি যদি একটু চিন্তা ভাবনা করি। তো আচ্ছা, আমরা তো এখানে আছে সেটা হচ্ছে x³ + 1/x³, তো এখান থেকে আমরা খুব সহজে চাইলে x³ - 1/x³ এর মানটা বের করতে পারি। তাহলে আমাদের সুবিধাটা কি, যখন আমরা x³ - 1/x³ এর মানটা বের করব তখন এই অংশটা কেটে যাবে। এই অংশ যদি কেটে দেয় তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কি, শুধু x³ এর পার্ট পড়ে থাকবে। তারপরে কিন্তু খুব সহজে আমরা উভয় পাশে ঘনমূল করে দেওয়ার মাধ্যমেই কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আসো, তো যেহেতু এখানে পজিটিভ অংশটুকু আছে, আমরা একটু নেগেটিভ অংশটুকু বের করার চেষ্টা করি। তাহলে কি করব, একটু ফর্মুলা খাটাই, যে x³ - 1/x³, এটার উপরে হচ্ছে কি করে দিই, হোল স্কোয়ার করে দিই। তাহলে কি আসবে আমাদের আসবে হচ্ছে x³ মানে হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, তাহলে এখানে কি আসবে a + b হোল স্কোয়ার - 4ab, তাহলে a + b হোল স্কোয়ার -4ab, এটা হচ্ছে আসতেছে। তো ভাইয়া আমরা কিন্তু এই অংশটুকুর মান জানি, এই অংশটুকুর মান কত, এই অংশটুকু হচ্ছে 34√5, তার উপরে কি হবে বর্গ, আর এই অংশটুকু কি হচ্ছে কেটে যাচ্ছে। তাহলে দিন শেষে আমাদের এই অংশটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে
76। কিন্তু আমি কি বলেছিলাম যে হোল স্কোয়ারে তো মান দরকার নাই, আমার দরকার কি এখানে নেগেটিভ নিয়ে আসা, স্কোয়ারটা না। তাহলে আমরা কি বলতে পারি যে এখান থেকে হচ্ছে এ পাশে যে স্কোয়ার আছে, বর্গটা আছে, এ পাশে যদি চলে যায় রুট হবে এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব। যদি এই পার্টটুকু করি 5 6, এইটুকু আসবে হচ্ছে আমাদের 76। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু দুইটা অংশ পাইছি। তুমি ম্যাথ করার সুবিধাতে এটাকে 1 নাম্বার দাও, এটাকে হচ্ছে 2 নাম্বার দাও। তাহলে এবার 1 আর 2 একটু যোগ করে দিই, তাহলে কি আসে ভাইয়া দেখো তো, 1 প্লাস 2 আমাদের আসবে হচ্ছে এক্স কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া দেখো 34√5 প্লাস হচ্ছে 76। তো এখান থেকে দেখো এই পজিটিভ আর এই হচ্ছে নেগেটিভ, দুইটা অংশ কিন্তু কেটে যাচ্ছে। এখানে নেগেটিভ আছে, এখানে কি আছে পজিটিভ আছে। এই অংশটুকু যদি কেটে যায় তাহলে হচ্ছে আমাদের কি পড়ে থাকতেছে, আমাদের থাকবে হচ্ছে 2x কিউব, আর এখানে আমাদের যা ছিল তাই 34√5 প্লাস 76। তো আমরা ঘনমূল করতে চাই, এর সাথে দেখো 2 আছে, আমরা এই পাশে একটু পার করে যদি দিই তাহলে আমাদের কি হবে, তাহলে সরাসরি আমি যদি একবারই করতে চাই দেখো এখানে হবে 17√5 আর এখানে হচ্ছে 38 38 হবে। তো এখন ঘটনা হচ্ছে ভাইয়া আমাকে হচ্ছে এক্স এর মান এটা প্রমাণ করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের ঘন আছে তাই না, এই পাশে যদি আমি ঘন নিয়ে আসতে পারি তাহলে উভয় পাশ থেকে যেন ঘন এবং ঘনের যদি ভ্যানিশ হয়ে যায় তবে কিন্তু ম্যাথটা আমাদের জন্য সলভ হয়ে যাবে। কিন্তু এটা যে আমি ঘন নিয়ে আসবো সেটা কিভাবে করব, এখানে একটু আমাদেরকে ট্রিক্স খাটাতে হবে যাতে করে ম্যাথটা সহজ হয়। তো উপরে অংশটুকু যেহেতু আর লাগবে না আমি মুছে দিচ্ছি। দেখো ভাইয়া যে আমাদের দরকার কি এইটা, তাই না, দিন শেষে কিন্তু আমাকে এইটাই প্রমাণ করতে হবে। কিন্তু আমি যে অবস্থায় এখন আছি সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাকে উভয় পাশে কি করতে হবে, ঘন করতে হবে। তো আমি একটু ট্রিক্স খাটানোর জন্য একটু নিচ থেকে কাজ করা শুরু করব। ঠিক আছে, আমি যদি নিচ থেকে কাজ করা শুরু করি তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। অর্থাৎ এক্স এর মান আমাকে বের করতে হবে কত, এক্স এর মান বের করতে হবে 2+√5। কিন্তু তার আগে কি করা লাগবে ভাইয়া, ঘন কিন্তু করতে হচ্ছে, যেহেতু কিন্তু ঘন ছিল। ঘন যদি হয় তাহলে কি হবে ভাইয়া বলুন তো, 2+√5 তার উপরে হচ্ছে কি ঘন। তাহলে দেখেন এই লাইন থেকে এই ঘন যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কিন্তু এই অংশটুকু পাচ্ছি। তো আমরা কিন্তু একটু হচ্ছে কি করছি, ট্রিক্স খাটাইছি। তো এখানে এবারে সূত্রটা কি হচ্ছে ভাইয়া বলেন তো, a+b হোল কিউবের সূত্র। তাহলে কি হবে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে কি b কিউব, তাই না। তো এখন যদি এই অংশটুকু ক্যালকুলেশন করি তাহলে দেখবো যে এই অংশটুকু চলে আসছে। কিভাবে আসতেছে জাস্ট একটু দেখায়, যে এখানে কত আসছে দেখো 2 যদি কিউব থাকে তাহলে 8 প্লাস এটা হচ্ছে কত 4 3 4 12 অর্থাৎ 12√5 প্লাস এখানে হচ্ছে কত রুট আর স্কোয়ার যদি কেটে দেয় 5 3 2 6, তাই না, 5 6 30। আর এখানে থাকবে কত শুধুমাত্র 5√5। এবার দেখো তো ভাইয়া অংশটা কি আছে 30 আর 8 কত হয় 38 প্লাস এখানে কত 12 আর 5 কত হয় 17 আর √5 ছিল এখানে। দেখো তো ভাই এই অংশটুকু চলে আসছে কিনা, তাই না। তাহলে এই অঙ্কটা করার জন্য একটু আমাকে হচ্ছে কি করা লাগছে, যে ট্রিক্সটা খাটাইতে হচ্ছে, যেটা প্রমাণ করতে বলছিল জাস্ট একটু হচ্ছে উল্টো দিক থেকে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের জন্য ম্যাথটা সলভ হয়ে যাবে। আশা করি তোমরা এই ম্যাথটা সহজভাবে বুঝতে পেরেছো।